সোহাগ হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও 2 জনকে। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 7-এ। এদিকে মিটফোর্ড হাসপাতালের সামনে রাস্তার ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। আর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাটডাউন রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। নিরাপত্তার দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন। আগে থেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন তারা। সোহাগ হত্যার পর থেকে তাদের সেই দাবি আরও জোরালো হচ্ছে। প্রকাশ্যে খুনের ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি পয়েন্ট। সামনে একটা হোস্টেল আছে আলাউদ্দিন ছাত্রাবাস, সেখানে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে থাকে। আর ওইদিকে আরেকটা ছাত্রাবাস আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম ছাত্রাবাস, সেখানে বাকি সিনিয়র বেচগুলো থাকে। তো মানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ক্যাম্পাসের মধ্যে, সেটা হচ্ছে আনসার ক্যাম্পের সামনে, এবং আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করেছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো এই হত্যাকাণ্ড হতো না। সাধারণ শিক্ষার্থী আমরা একটা সেকেন্ড বেস্ট মেডিকেল কলেজে পড়ালেখা করি, আমাদের স্টুডেন্টের সেফটি দরকার আছে। চান জীবনের নিশ্চয়তা। আমাদের হসপিটাল নিরাপত্তা নিশ্চিত করাতে যথেষ্ট পরিমাণ আনসার মোতায়েন করতে হবে, এবং কার্যকর আনসার, কোনো ধরনের ইনএক্টিভ আনসার নয়। 2 নাম্বার, বহিরাগতদের প্রবেশ সীমিত করতে হবে, নিষিদ্ধ করতে হবে বহিরাগতদের প্রবেশ। রাত 12টার পরে এডওয়ার্ডের সামনে পোলাপান নেশাগ্রস্ত অবস্থায় থাকে, ওইটা আমাদের পরিহার করতে হবে। ঠিক পদক্ষেপ এবং সঠিক ক্লাস একদম দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখতে পাচ্ছি, ততক্ষণ আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। আমরা ক্লাস এবং পরীক্ষা সব পরিহার করছি। এদিকে রবিবার সকাল থেকেই মিটফোর্ড হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে রাস্তার ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। সোহাগ হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি সজীব ও রাজীবকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানী ঢাকা এবং নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে ডিবি আরও 2 জনকে আটক করেছে। এই নিয়ে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলো। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে, এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। সোহাগ হত্যার পর থেকে চাপা উত্তেজনা এলাকাবাসীর মাঝে। নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সুন্দরভাবে বেঁচে থাকার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।